নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি সজনে ডাঁটার সঙ্গে মুগের ডাল দিয়ে ভীষণ সুস্বাদু একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। এই সময় সজনে ডাঁটা বেশ মোটা মোটা হয়ে গিয়েছে, আর এই সজনে ডাঁটার সঙ্গে মুগের ডাল দিয়ে যদি রান্না করা যায়, খেতে আশা করি সবার ভীষণ ভালোই লাগবে। আজকে রেসিপির জন্য এখানে আমি 3টে বড় বড় সাইজের মোটা মোটা সজনে ডাঁটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পর আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তবে এই সজনে ডাঁটার গায়ের আঁশটা ছাড়িয়ে নিতে হবে, তা নইলে কিন্তু তেতো তেতো স্বাদ হবে এই সজনে ডাঁটার। আর নিয়েছি এক বাটি মুগের ডাল। প্রথমে শুকনো খোলায় মুগের ডালটাকে ভেজে নেব। মুগের ডালের একটা কাঁচা গন্ধ থাকবে, সেইটা যাতে না থাকে সেই জন্যই মুগের ডালটাকে ভেজে নিতে হবে। তবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়ে মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে নিলেই হবে। মুগের ডালটা দেখুন বন্ধুরা, এইভাবে ভেজে নিয়েছি, খুব লাল হয়নি। এখন এই ভেজে রাখা মুগের ডালটা একটা পাত্রে ঢেলে নেব। ডালটা ঢেলে নেওয়ার পর একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এদিকে ভেজে রাখা জলটা আমি জল দিয়ে ধুয়ে নেব, কেননা এই ডালের মধ্যে অনেক পাউডার রয়েছে, সেইটা এভাবে ধুয়ে বার করে নিতে হবে। আমি ডালটাকে 3বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ডালটা জলের মধ্যে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এখন ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব। ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। মিনিট 5 পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি, আর দেখুন এই সময় ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন ডালের মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও ঢেকে দিয়ে 5 মিনিট কিংবা 4 মিনিটের জন্য রান্না করে নেব। এই সময় অল্প একটু হলুদ দেব, হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট এইভাবে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলেই মুগের ডাল আর ডাঁটাটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আবারও ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট ডাল আর এই ডাঁটাটাকে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, ডাঁটাটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রে ঢেলে নেব। ডালটা ঢেলে নেওয়ার পর একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো আবারও একটু জল। এই জলটাকে আমি ফুটিয়ে নেব। এদিকে জলটা ফুটতে থাক, সেই ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়েছি 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, তার সঙ্গে নিয়েছি একটা ছোট এলাচ, 2টো লবঙ্গ, খানিকটা দারুচিনি আর একটা শুকনো লঙ্কা। এটাকে এখন শুকনো ভেজে নেব। গোটা মশলাগুলোকে ভেজে নিয়েছি, এখন এটাকে গুঁড়ো করে নেব। জলটাও ফুটে উঠেছে, এখন এই জলটা এই ডালের মধ্যেই ঢেলে দেব। গরম জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব। এদিকে গ্যাস অন করে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ সরিষার তেল। এবার তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু কালো জিরা আর দিলাম সাদা জিরা, সেই সঙ্গে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে 2টো ভাগ করে কেটে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হলে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আদা। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ আদাটাকে ছোটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আদাটাকে একটু ভেজে নিতে হবে, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তবে আপনারা চাইলে আদা বেটেও নিতে পারেন। ফোড়নের সঙ্গে আমি আদাটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো। এটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। পাকা টমেটোটাও ফোড়নের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পাকা টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফোড়নের সঙ্গে পাকা টমেটোটা ভেজে নিয়েছি, এবার এই ডালটা দিয়ে দেবো। আর এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এটাকেও দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন আবারও নাড়িয়ে চাড়িয়ে দিয়ে 2 মিনিট ফুটতে দেবো। ডালটাকে মিনিট 2 আমি ফুটিয়ে নিয়েছি।
এখন গুঁড়ো করে রাখা সেই মশলাটা আমি এই ছোটো চামচের 2 চামচ দিয়ে দেব। যেহেতু নিরামিষ রেসিপি তাই অল্প একটু চিনি দেব। এই চিনিটা দিলে মিষ্টি স্বাদ হবে না, কিন্তু স্বাদ বাড়িয়ে দেবে। আবারও নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি প্রায় মিনিটখানেক এইভাবে ফুটিয়ে নেব। তাহলে বন্ধুরা, আপনারা যে কোনো নিরামিষ দিনে এইভাবে সজনে ডাঁটা দিয়ে মুগের ডালের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, সবারই ভালো লাগবে। তো এখানে আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গিয়েছে। এখন ভাতের সঙ্গে খাওয়ার জন্য সজনে ডাঁটার দিয়ে মুগের ডালের রেসিপিটা একদম খাওয়ার জন্য রেডি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।